দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নরসিংদীর ঘোড়াশালে। নরসিংদীতে যে ভূমিকম্পটি উৎপত্তি স্থল রয়েছে মাধবদী এবং ঘোড়াশালের মধ্যবর্তী এলাকায়, আমি ঠিক সেই এলাকাটিতে রয়েছি এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এখানে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে আপনাদের জানিয়ে রাখি, নরসিংদীতে কিন্তু এবার স্মরণকালের সবচেয়ে যে ভয়াবহ ভূমিকম্প, সেই ভূমিকম্পটি কিন্তু অনুভূত হয়েছে নরসিংদীবাসী এবং এই ভূমিকম্পের প্রভাব কিন্তু জেলা জুড়ে পড়েছে। এবং এই ভূমিকম্পে নরসিংদীতে বাবা ছেলে সহ 3 জন মারা গেছে, আহত হয়েছে কমপক্ষে 70 জন। তো আমরা যদি আপনাদের দেখাতে চাই, আপনি দেখবেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নরসিংদীর পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ এলাকাতে। এখানে ভূমিকম্পের সময় অর্থাৎ সকাল 10টা 37 থেকে 38 মিনিটে যে ভূমিকম্পটি হয়েছে, সেই ভূমিকম্পে কিন্তু প্রবল ঝাঁকুনিতে যে সুউচ্চ ভবনগুলা রয়েছে সেই ভবনগুলা কিন্তু কেঁপে উঠেছিল। একই সাথে কিন্তু এখানকার মাটি যেগুলো রয়েছে সেখানে কিন্তু বড় ধরনের একটি ধস দেখা দিয়েছে। শুধু এই মডেল রেসিডেন্সিয়াল কলেজে যে ভূমিধস দেখা দিয়েছে বিষয়টি এরকম নয়, এর বাইরেও কিন্তু ঘোড়াশালে ডেইলি ফার্মে কিন্তু ভূমিতে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে, সেখানে কিন্তু বেশ কিছু দেয়াল ভেঙে পড়েছে এবং অন্যান্য যে স্থাপনা রয়েছে সেই স্থাপনাতেও কিন্তু আমরা ফাটল দেখতে পেয়েছি। তো এই স্থানটিতে বেশ উৎসুক জনতা রয়েছে। যারা এখনো ঘুরে ফিরে দেখছে এই ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পলাশের যেই এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে আসলে ফাটলের সংখ্যা তুলনামূলক বেশি। আপনি দেখবেন যে এইখানে কলেজ ক্যাম্পাসের সামনে একটা টিন শেডের চালা রয়েছে, সেই চালাতেও কিন্তু ঘরটি কিন্তু দেবে গেছে এবং ভেঙে গেছে। তো এরপরও আমি আপনাদের যে বিষয়টা জানাতে চাই যে এই ভূমিকম্পটি অনুভূত হওয়ার পরেই মানুষজন যারা আহত হয়েছে, এর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি মানুষ আহত হয়েছে প্যানিক অ্যাটাকে। অর্থাৎ নরসিংদী পৌর শহরের গাবতলী এলাকায় যখন ভূমিকম্পটা শুরু হয়, সেখানে কিন্তু ঘর থেকে বেরিয়ে আসছিলেন মাদ্রাসা যেই শিক্ষার্থী উমর, তার বাবা দেলোয়ার এবং তার মেয়ে। ঘর থেকে বের হয়ে আসার সময় কিন্তু একতলা ছাদের যে রেলিং রয়েছে সেই রেলিং কিন্তু ভেঙে পড়ে তাদের মাথার উপরে এবং সেখানে কিন্তু বাবা দেলোয়ার হোসেন এবং ছেলে মাদ্রাসা শিক্ষার্থী উমর এবং তার বোন আহত হয়। তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হসপিটালে নিয়ে আসে। সেখানে চিকিৎসা দেওয়ার পর কিন্তু দুজনের অবস্থা যখন গুরুতর হয় তখন কিন্তু তাদেরকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। ঢাকা নেওয়ার পরে কিন্তু বাবা ছেলে দুজনেই মারা গিয়েছে। তো এর বাইরেও নরসিংদীর বিভিন্ন মাদ্রাসা, সাটিরপাড়া, চুয়ালা, রাঙামাটি এলাকায় যেসব বাসিন্দা রয়েছে তারা কিন্তু আসলে ভয়ে আতঙ্কে তারা দিক বিদিক ছোটাছুটি করেছে এবং অনেকেই কিন্তু আহত হয়েছে এবং প্যানিক অ্যাটাক যেটা আমরা বলছি, সেই প্যানিক অ্যাটাকে কিন্তু সবচেয়ে বেশি আহত হয়েছে। প্যানিক অ্যাটাকে আমরা সদর হসপিটালে যেটি দেখেছি, সেই প্যানিক অ্যাটাকে কিন্তু বেশি আহত হয়েছে। আমরা সদর হসপিটালে একজন রোগী দেখেছি যিনি কিনা এই ভূমিকম্প হওয়ার যখন শুরু হয়েছে তার কিছুক্ষণ পরেই তার বুক ব্যথা শুরু হয়েও নেই, হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়েছে এবং তাকে সদর হসপিটালে নেওয়া হয়েছে। তো আমরা এখানে আরেকজন রয়েছে, আমরা একটু কথা বলার চেষ্টা করি। আসলে কি দেখেছেন, কি অনুভূতি হয়েছে একটু বলেন তো। তখন সময় 10টা 37 মিনিট বাজে। এই মুহূর্তে একটা বিকট আওয়াজ পাইলাম। বিকট আওয়াজের সময় চেয়ে দেখি যে এই রাস্তাগুলি দইসা পড়তেছে। এই মুহূর্তে আরও লোকজন এই আওয়াজ শুনে দৌড়ে দৌড়ে করে এখানে আসলো। আসার পরে দেখিয়া তারা অনেক আফসোস প্রকাশ করতেছে। আমরা একটু আরেকজনের সাথে কথা বলছি। কি দেখেছেন? 10টা 37 মিনিটের সময় দেখলাম দক্ষিণ সাইড থেকে একটা মানে বিকট আওয়াজ হইয়া এমন একটা আওয়াজ হয়ে দুমড়ে মুছে যাইতেছে। তখন লোকজন এসে দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করে দিছে। তো যা দেখলাম, আমার বয়সে আমি এমন ধরনের ভূমিকম্প কোনোদিনও দেখি নাই। ভয়ে আতঙ্ক হয়েছে সব লোক। দর্শক, আপনি শুনছিলেন আসলে ভূমিকম্পের যে বিষয়টি ছিল, আসলে নরসিংদী স্মরণকালের যেই ইতিহাস, সেই ইতিহাসে কিন্তু এত বড় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কিন্তু নরসিংদীবাসী এর আগে কখনো দেখিনি। সেই বিষয়টি কিন্তু স্থানীয়রা বলছে এবং এর চিত্র কিন্তু কিছুটা ভেসে উঠেছে এখানে যেই
ভূমিতে ফাটল দেখা দিয়েছে, সেই ফাটলের মধ্যে কিন্তু আমরা কিছু বিষয়টা উপলব্ধি করতে পারছি। এখানে আরেকজন রয়েছে যে ভূমিটা ফাটল দেখা দিয়েছে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজে, সেই সময় তিনি উপস্থিত ছিলেন। কি হয়েছিল, কি দেখেছেন একটু বলবেন? হ্যাঁ, আমি শুয়া ছিলাম ওইখানে, ওই রুমে। পরে হঠাৎ করে একটা ঝাঁকি দিল। ঝাঁকি দেওয়ার পরে দৌড় দিয়ে বের হয়েছে, মনে হয়েছে যে বিল্ডিং মনে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। পরে সামনের দিকে আসছি, আসার পরে দেখা যায় যে মাটি ঢেবে যাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে আমি মানে কি করব মানে বুঝতে পারছিলাম না। পরে আবার পিছনের দিকে দৌড় দিছি, দৌড় দেওয়ার পরে আস্তে আস্তে আর কি থামছে। আপনারা দেখতে পারবেন যে রাস্তা আর এইখানে মানে 5 ফিট ঢেবে গেছে আর কি এটা। এরপরে আমাদের সায়েন্স ল্যাবের এখানে কিছু সায়েন্সের কিছু ল্যাবের কিছু জিনিসপত্র আসলে এগুলা ভাঙছে, গ্লাস ভাঙছে। তারপরে এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংও মানে ওয়ালটা পুরোটা ফেটে গেছে আর কি, পড়ে যাবে হয়তো কখন। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন আসলে এই যে ভূমিকম্পের যে ভয়াবহ যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু এখানে যারা স্থানীয় যারা ছিল উপস্থিত তারা কিন্তু কিছুটা প্রকাশ করার চেষ্টা করেছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি ছিল, আপনি জানেন নরসিংদী একটি উন্নত শহর, এখানে হাই রাইজ বিল্ডিং এর সংখ্যা অনেক বেশি। সেই তুলনায় যে পরিমাণ ভূমিকম্প হয়েছে সেটা যদি আরো কিছুক্ষণ স্থায়ী হতো তাহলে কিন্তু এখানে মানে এক ধরনের মহামারী বা হতাহতের সংখ্যা কয়েক গুণ বেড়ে যেত। তো তারপরেও এখানে যেই হাইরাইজ বিল্ডিংগুলি রয়েছে সেই বিল্ডিংগুলিতে তেমন কোনো ক্ষতি এখনো আমরা খবর পাইনি। তবে বেশ কিছু ভবনের কিন্তু দেয়াল ভেঙে গেছে। এবং আমি যে বিষয়টি বলছিলাম পলাশের মালিতা এলাকা, সেই এলাকায় কিন্তু মাটির ঘর চাপা পড়ে কিন্তু একজন নিহত হয়েছে। তো আমরা সব মিলিয়ে যদি বলতে চাই যে আসলে ভূমিকম্পটা খুবই ভয়াবহ ছিল। 5.7 ইয়ের যে ভূমিকম্পটা ছিল সেটা খুবই ভয়ানক একটি ভূমিকম্প হয়েছে। এবং এই ভূমিকম্প হওয়ার পরে আমরা যেটা দেখতে পেয়েছি যে নরসিংদী শহরের বা যেসব বাসিন্দা ঘরে ছিল তারা কিন্তু আতঙ্কিত হয়ে বাইরে ছুটাছুটি করে এসেছে এবং সেখানেও কিন্তু পদদলিত হয়ে বেশ কয়েকজন আহত হয়েছে। এবং এই যে আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু এখনো কাটেনি মানুষের মধ্যে। কিন্তু এই যে ভূমিকম্পের যে তীব্র আঘাত নরসিংদী জেলা জুড়ে আঘাত এনেছে, সেই আঘাত কিন্তু এখনো মানুষ ভুলতে পারছে না এবং তারা কিন্তু বেশ কাতর এবং আতঙ্কিত। এবং সাধারণ মানুষরা বলছে যে এই ধরনের ভূমিকম্প আসলে তারা এর পূর্বে আর দেখেনি। তো সব মিলিয়ে যদি মোটা থাকে আমি বলতে চাই যে এই পর্যন্ত নরসিংদীতে ভূমিকম্পে 3 জন নিহত হওয়ার খবর পেয়েছি, একই সাথে প্রায় 70 জনের মতো আহত হওয়ার খবর পেয়েছি। তো এই ছিল নরসিংদী থেকে সর্বশেষ অবস্থা।